সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিনে অথবা রাতে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে এবং তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজটি দেয়, সেই আওয়াজটি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন এই আওয়াজটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা লাগে, তখন সঙ্গে সঙ্গে ওই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে একটি জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই কথা শুনে খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকির যখন বান্দা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরের আমল করে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। আপনার সকল অভাব, অনটন, দুঃখ, কষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা, ধন দৌলত, অঝরে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। এতটাই কার্যকরী, পরীক্ষিত, পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল হলো এই ছোট্ট জিকিরের আমল। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে আজকে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, সাইয়েদনা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যার মাধ্যমে আমি আপনার জিকির করব, আপনাকে স্মরণ করিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই ছোট্ট দোয়াটি বা এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, এটা তো অত্যন্ত সহজ এবং সবাই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, এটাই হলো সবচেয়ে দামি জিকির। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই ছোট্ট জিকির, এই ছোট্ট তাসবিহটি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতটাই গুরুত্বপূর্ণ, কার্যকরী, পরীক্ষিত একটি জিকিরের আমলের বিষয়ে আপনাদেরকে আজ অবগত করছি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করে আপনি যা চাইবেন তাই পাবেন। সমস্ত চাওয়া মনোবাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে সময়টি জেনে নিতে হবে। গভীর রজনীতে এই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাতে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে নেমে আসেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সকল নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে কুদরতি সুরে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। হে আমার বান্দা, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। হে আমার বান্দা, কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ সাহায্য করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক কথায় আপনি এই আমল করে যা চাইবেন তাই পাবেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে। রাতকে 3টি ভাগ করিলে তৃতীয় যে অংশটি হবে সে অংশে এই আমলটি করতে হবে। যেমন ধরেন 2টা, 3টা বা 4টার দিকে আপনি চাইলে এই আমলটি করতে পারেন। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আপনি চাইলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত এই 2 রাকাতের নিয়মে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই 2 রাকাত আপনাকে পড়তেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, এই নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করবেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়ে নেবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম A to Z
নিয়ত বলে দিব ইনশাআল্লাহ, সকলেই শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনি ঘুম থেকে উঠে মুখটা পবিত্র করে নেবেন। মুখের পবিত্রতা অর্জন করা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সন্তুষ্টির কারণ। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। এজন্য মিসওয়াক করে নেবেন অথবা ব্রাশের মাধ্যমে আপনার মুখের দুর্গন্ধ দূর করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতবার অজু করবেন। অজুর পূর্বে দুইটি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং অজুর শেষ করে ছোট্ট একটি আমল করিবেন, নাজাতের জন্য ইহাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অজুর পূর্বে দুইটি বিষয়। এক নম্বরে হলো অজুর পূর্বে আপনাকে অবশ্যই নিয়ত করতে হবে যে আমি অজু করছি আল্লাহ তাআলার নামে, এটাই নিয়ত যথেষ্ট হয়ে যাবে। মনে মনে এইভাবে ধারণা করবেন ইনশাআল্লাহ। অতঃপর অজুর শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করে অজু আরম্ভ করে দিবেন। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো গেট আপনার পছন্দ হবে সেই গেট দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলে আমার সঙ্গে সঙ্গে কালিমাটি একবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট কালিমাটি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর পবিত্র একটি স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহিশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করে শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি পারেন দোয়াটি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর সূরা ফাতিহা একবার পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা, তা হলো সূরা আল ইখলাস। এই সূরাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই সূরা একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। দুইবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। তিনবার পাঠ করিলে 30 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখে দেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরার আরো অনেক ফজিলত রয়েছে। এই ছোট্ট সূরা বেশি বেশি পাঠ করলে অভাব অনটন দূর হয়, বিপদ বালা দূর হয়ে যায়, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট সূরা 10 বার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দুইটি ইসমে আজম রয়েছে, যার কারণে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অবশ্যই একবার সূরাটি পাঠ করিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ, যদি পারেন। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট দোয়াটি 3 বার গভীর মহব্বতের সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ শরীফ পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়া মাসুরা পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে একবার পাঠ করিবেন আল্লাহু আকবার এবং 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। সহিশুদ্ধ করে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ছোট্ট এই দুরূদটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করা শেষ করে এই শব্দটুকু একবার পাঠ করিবেন, সুবহানাল্লাহ। এই শব্দটুকু একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন, সুবহানাল্লাহ। অতএব একবার সুবহানাল্লাহ। এর আরেকটি ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করে দেন, সুবহানাল্লাহ। এই গাছটি এত বড় হয় যে এই গাছের ছায়াতে যদি একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায় তবুও সেই ছায়া শেষ হবে না, সুবহানাল্লাহ। তাহলে গাছটি কত বড়ই না হবে। আর এই বড় একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বরে আলহামদুলিল্লাহ শব্দটুকু একবার পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে রাসূল, আপনি বলে দিন যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আর যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তাই নয়, তাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেই, বিপদের মধ্যে ফেলে দেই, অভাবের মধ্যে ফেলে দেই, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আলহামদুলিল্লাহ এই শব্দটুকু একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আপনাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। নিয়ামতগুলো কি? সম্মানিত দিনী ভাই বোন, ভালো করে বুঝুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করেছেন, সন্তানাদি দান করেছেন, যা কিছু দান করেছেন সমস্ত কিছুই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামতের শুকরিয়া অবশ্যই আপনাকে আদায় করিতে হবে। বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। অতএব একবার আলহামদুলিল্লাহ শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করিবেন। এই শব্দ পাঠ করিলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় সে আওয়াজ সঙ্গে সঙ্গে আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটি কাঁপতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতে থাকেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরের আরেকটি অন্যতম ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর যদি এই ছোট্ট জিকিরকে অপর পাল্লায় রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। অবশ্যই ছোট্ট জিকিরটি পাঠ করিবেন। যে ব্যক্তি দুনিয়ায় বসে একনিষ্ঠতার সঙ্গে, হাদিসের মধ্যে পাওয়া যায়, দুনিয়ায় বসে একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু পাঠ করিবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে এবং সে হাসরের ময়দানে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু একবার পাঠ করিবেন। এছাড়াও বেশি বেশি এই জিকির আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করার পরে একবার আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করিবেন। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহু আকবার তথা আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলে ঘোষণা করবে, স্বীকৃতি আদায় করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের মাঝে বড় করে দিবেন, সম্মানিত করে দিবেন। চতুর্দিক থেকে মানুষ তাকে ভালোবাসবে এবং সম্মানিত করবে, সুবহানাল্লাহ। আপনি যদি এই 4টি জিকির করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দুঃখ কষ্ট অভাব অনটন থেকে আপনাকে হেফাজত করে, টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো আপনাকে দান করিবেন, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, সকলে এই 4টি জিকির করবেন। 4টি জিকির করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 11 বার দোয়াটি পাঠ করিবেন। যত প্রকার অভাব আছে, ঋণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন। আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, দোয়া মোনাজাত শেষ করে একবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ পাঠ করে সেই স্থান থেকে চলে যাবেন ইনশাআল্লাহ। এইভাবে যদি ছোট্ট আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানিকে দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্য হলেও একটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। বলা তো যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।